সালের 23শে জানুয়ারি, যে বছর মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছিল, সেই বছরেই তৎকালীন ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কটক শহরে জন্ম নেন সুভাষ। কালক্রমে যিনি হবেন এই ভিক্টোরিয়ার শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অন্যতম কাণ্ডারি। ছোটবেলা থেকেই জিজ্ঞাসা মনে নানান প্রশ্ন উঠেছে। বয়স যখন 15, স্বামী বিবেকানন্দের মতাদর্শের সঙ্গে তার পরিচয়। সেই মতাদর্শ তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে। মাতৃভূমি আরাধ্যা দেবী, প্রত্যেক ভারতবাসী আমার সহোদর, আর জনশক্তির জাগরণী মুক্তির একমাত্র উপায়। ম্যাট্রিক পাশের পর সুভাষ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। কলেজের উন্মুক্ত ভাবনা চিন্তার আবহে বাল গঙ্গাধর তিলক এবং ঋষি অরবিন্দ ঘোষের চিন্তাধারা এবং দর্শন তাকে গভীরভাবে প্রভাবিত করে। মনে ভিড় করা প্রশ্নের উত্তর খুঁজতে এবং মন মতো গুরুর দেখা পেতে একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছাড়েন যুবক সুভাষ। ভারতের নানা তীর্থে, আশ্রমে সাধু সন্ন্যাসীদের মধ্যে ঘুরতেন। বিচলিত মন শান্ত হলে বাড়ি ফিরে এলেন। গুরুর খোঁজ না পেলে